আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেক দিন থেকে অনেক টেনশনে ভুগতেছেন, আপনাদের মন খারাপ। 2025 সাল ইতোমধ্যে প্রবেশ করেছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি 2টি মাস অতিক্রান্ত হয়ে গেছে। এখনও পর্যন্ত আপনারা আপনাদের বাচ্চাদের জন্যে স্কুল মাদ্রাসার বই পাচ্ছেন না, বইগুলো এখনও পর্যন্ত আসছে না। এত দেরি হচ্ছে, এমনকি মার্চ মাস ঢুকে পড়েছে, এখনও পর্যন্ত আপনাদের হাতে সবগুলা বই পৌঁছতে পারেনি। তাই হয়তো আপনারা মন খারাপ করে বসে আছেন। আমি আপনাদের এই দুশ্চিন্তাকে দূর করতে আজকের এই ভিডিও তৈরি করছি। আপনারা কোনো টেনশন করবেন না। যদিও সরকার থেকে এখনও পর্যন্ত সবগুলো বইয়ের প্রিন্ট কপি আপনাদের হাতে আসেনি, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের মোবাইল ফোন দিয়েই ঘরে বসে সবগুলো বই আপনার হাতে পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ আপনার হাতে পাবেন কিভাবে, এই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার ভিডিওটি দেখে সামান্য থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল ইসলামী তাহজিব সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, অথবা আপনারা আর কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে আপনারা আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন। তো এর জন্যে প্রথমেই আমাদের মোবাইল ফোনের ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশনটা অন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডাটা কানেকশনটা কিন্তু অন আছে। এবার আমরা ইন্টারনেটের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। আমি সচরাচর গুগল ব্রাউজারটা ইউজ করে থাকি। আপনারা চাইলে ক্রোম ব্রাউজারেও প্রবেশ করতে পারেন। আমি গুগলে প্রবেশ করলাম। গুগলে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বক্স আছে, এইখানে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর আপনারা এখানে টাইপ করবেন বই 2025। আমি টাইপ করলাম বই 2025। আমার আগে থেকেই টাইপ করা আছে, আগেও আমি একবার সার্চ করেছিলাম, এজন্যে আমি বই 2025 টাইপ না করে সংক্ষেপেই আমি এখানে ক্লিক করলাম। আপনারা টাইপ করে নেবেন। এরপর সামান্য একটু নিচে স্ক্রল করে যাবেন। এইখানে দেখতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা লোগো আছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা। এই ব্লু কালার লেখায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা। এখানে আছে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। তাহলে আমরা প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এর যে কোনো একটাতে আমরা ক্লিক করব। আমরা প্রথমটা প্রাক প্রাথমিক এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখছেন আপনারা এসেছে
প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম 2 সারি আছে। প্রথম সারিতে হচ্ছে প্রাথমিক স্তর মানে স্কুলের বই, আর দ্বিতীয় সারিতে আছে ইবতেদায়ী স্তর মানে মাদ্রাসার বই, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এবার আপনি যদি বামে প্রাক প্রাথমিকে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাবেন 2025 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক। এখানে আছে আমার বই, এরপর আছে এসো লিখতে শিখি। এবার আমরা ব্যাগে গেলাম। ব্যাকে যাওয়ার পর আমরা পুনরায় আবার ব্যাকে গেলাম। এরপর আমরা ক্লিক করলাম মাধ্যমিক স্তর। মাধ্যমিক স্তরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্তরের প্রথমে আছে মাধ্যমিক স্তর মানে স্কুলের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সবগুলো বই আছে। এরপর পরের সারিতে দাখিল স্তর, এখানে দেখতে পাচ্ছেন মানে মাদ্রাসার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। এরপরে আছে কারিগরি বোর্ডের বই 6ষ্ঠ থেকে 10ম। এবার আমরা ব্যাগে গেলাম। এবার উচ্চ মাধ্যমিক স্তরে আমরা ক্লিক করলাম। উচ্চ মাধ্যমিক স্তরে ক্লিক করার পর আবার ডান পাশে উচ্চ মাধ্যমিক স্তর, এখানে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে উচ্চ মাধ্যমিকের মানে একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলো এখানে শো করছে, মানে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমরা ব্যাগে গেলাম। এখন মনে করেন আমি প্রাক প্রাথমিকের একটি বই ডাউনলোড করব। প্রাক প্রাথমিকে ক্লিক করলাম, আবারও প্রাক প্রাথমিকে ক্লিক করলাম। ক্লিক করার পর মনে করেন আমার বই, এটা আমি ডাউনলোড করব। ক্লিক করলাম আর করে পিডিএফটি ওপেন হচ্ছে। ওপেনিং কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অলরেডি হয়ে গেছে ওপেন। এবার উপরে ডান পাশে থাকা 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন ডাউনলোডেড 1 ফাইল ডাউনলোড হয়ে গেছে। এবার ব্যাগে গেলাম। এবার মনে করেন আমি ক্লাস 5-এর একটা বই আমি ডাউনলোড করব। এর জন্যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে। আমি মনে করেন মাদ্রাসার ক্লাস 5-এর বই ডাউনলোড করব। এই জন্য আমি ইবতেদায়ী স্তর এই সারির পঞ্চম শ্রেণীতে ক্লিক করলাম। পঞ্চম শ্রেণীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবগুলা বই আমার সামনে শো করছে। মনে করেন আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি ডাউনলোড করব। এখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম। লোডিং কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, এবার আমি 3 ডট মেনুতে ক্লিক করলাম। ডাউনলোড, ওয়েট 2 সেকেন্ড। হয়ে গেছে। এবার মনে করেন আমি স্কুলের 7ম শ্রেণীর বই ডাউনলোড করব। এখানে দেখতে পাচ্ছেন আবারও ব্যাগে গেলাম। এখানে মাধ্যমিক স্তরে ক্লিক করলাম। মাধ্যমিক স্তরে ক্লিক করার পর
এখানে দেখতে পাচ্ছেন এক সারি মাধ্যমিক স্তর, আরেক সারি দাখিল স্তর, আরেক সারি কারিগরি স্তর। এখান থেকে আমি সপ্তম শ্রেণী স্কুলের মাধ্যমিক স্তর এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মনে করেন আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটা ডাউনলোড করব। ডাউনলোড পিডিএফটা ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেছে। এবার আমরা 3 ডট মেনুতে ক্লিক করলাম। এরপর ডাউনলোড 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। ঠিক আছে, হয়ে গেল। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন কিভাবে আপনারা যে কোনো ক্লাসের বই, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কারিগরি বোর্ড বলেন এবং নৃগোষ্ঠীর বই বলেন, যেগুলা বলেন, আপনি কিভাবে ডাউনলোড করবেন এই প্রসেসটি আমরা দেখলাম। যদি আমি আবারও বলছি, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।